আজকে সন্ধ্যাবেলা ট্রাই করেছিলাম চা দিয়ে রসগোল্লার টেস্ট কেমন ছিল জানতে হলে শেষ পর্যন্ত ভিডিও দেখুন। নমস্কার, আমি দীপক চলে এসেছি আপনাদের জন্য ডেইলি একটা ব্লগ নিয়ে। যারা নতুন এসছে আমার এই ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। ব্লগটা দেখার পর অবশ্যই জানাবেন কেমন হলো। আর আপনারা যদি ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে জমতে শুরু করছে জল। তো তারপর দেখি এর মধ্যে নতুন ফ্রিজ গলতে শুরু, অনেক কষ্ট করে কিডনি বিক্রি করে এই ফ্রিজটা আমরা কিনেছিলাম। তো জল গলতে দেখে আমি খুঁজতে শুরু করলাম কোথা থেকে জল বেরোচ্ছে। তারপর দেখি ফ্রিজের টেম্পারেচার কমানোর জন্য জল গলছে। সকাল সকাল স্নান করে বেরিয়ে গেলাম ডিউটির উদ্দেশ্যে। তারপর আমি মালদায় খেয়ে নিলাম ডিস্কো মোড়ে মালদার সেই বিখ্যাত ডালপুরি। মালদার এই দোকানে বিখ্যাত ডালপুরি যাওয়া যায়, যারা চেনে না তারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারে। ডালপুরি খেয়ে বেরিয়ে গেলাম আমি ডিউটির উদ্দেশ্যে। তারপর নদীর ধারে হাওয়া খাওয়ার পর আবার ডিউটি করে সন্ধ্যাবেলা চলে আসলাম রুমে এসে দেখি কী রান্না করছে। তারপর ওই ছিল নিরামিষ মেনু আর লাল শাক। তারপর আমার প্রচণ্ড খিদা পেয়েছিল। তারপর মুখ চোখ ধুয়ে আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু করে নিলাম বেদানার রস। কারণ বেদানার রসটা খুবই দরকার, যারা ফিল্ডে ঘুরে শরীরে হিমোগ্লোবিন কমে গেলে বেদানার রসটা খুবই দরকার। আর এটা শুধু আমার জন্য নয়, আমার ওয়াইফের জন্য, যেহেতু ওই ওয়ার্কিং ওমেন, সারাদিন ওকে খুব দৌড়াদৌড়ি করতে হয়। তো সন্ধ্যাবেলা আমি একটু করে দিলাম একটু বেদানার রস। বেদানার রসের উপকারিতা হলো শরীরে যদি আপনার হিমোগ্লোবিন বা আয়রন কমে যায় বা লোহিত রক্তকণিকা কমে যায়, তাহলে হিমোগ্লোবিন খাওয়াটা খুবই দরকার, তাহলে আপনার রক্তে হিমোগ্লোবিন বেড়ে যাবে। তারপরে সন্ধ্যাবেলা আমি একটু এসেছিলাম হসপিটাল কাজের জন্য। তো আমি একটু বাড়িটা ঘুরে নিলাম কেমন হসপিটাল দেখে নিই। তারপর আমি হসপিটালের সার্জারি ওয়ার্ডের সামনে দেখি প্রচুর লোকের ভিড়। লোকগুলো এই বাইরের মধ্যে শীতের মধ্যে বিছানা করে ঘুমোচ্ছে। মানুষের যে কেমন কখন দিন যাবে সেটা মানুষ জানে না, উপরওয়ালাই জানে। তারপরে আমি রওনা দিলাম রুমের দিকে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, সেতুর এই ব্রিজটা। আজকে যেহেতু সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল, প্রচুর ঠান্ডা ছিল, ঠান্ডা থাকার জন্য ব্রিজে আজকে কেউ ছিল না দাঁড়িয়ে। তারপর আসার সময় আমি কিনে নিলাম একটু ঘি। শীতের সময় ঘি আলু সেদ্ধ ভাতটা আমার খুব ভালো লাগে, তো ঘি কিনে নিলাম আমি। আমার মতো শীতে ঘি আর আলু সেদ্ধ ভাত খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর আমাদের ট্যাপের মুখটা নষ্ট হয়ে যায়, আমি একটা কিনে নিলাম ট্যাপের মুখ। তারপর আমি প্রথমে বাথরুমে এসে নিয়ে সেই যে মুখটা কিনেছিলাম গিজারের ছোটো মুখটা, এটা এসে গিজারের মধ্যে আটকে দিলাম। তারপরে আমি একটু টেস্ট করে নিলাম কেমন। সারাদিন এদিক ওদিক করে প্রচণ্ড মাথা ধরেছিল, এতে ইচ্ছা করছিল খেতে চা। তারপরে আমি দেখি চিনিও নাই, তারপর খুঁজতে শুরু করলাম হত করে চিনি। টানা 10 মিনিট খোঁজার পর চিনি পেলে আমি গ্যাসের মধ্যে হাঁড়ি আর 1 কাপ দুধ দিয়ে আর একটা ছোটো এলাচ 1 চামচ চা পাতা দিয়ে চা ফোটাতে শুরু করলাম। চা ফোটানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিলাম আমি চিনি দেওয়ার পর চা হয়ে গেলে চাটাকে আমি নামিয়ে নিলাম। আর আমি বুঝলাম চায়ের সাথে রসগোল্লা মিশিয়ে খেলে কেমন হয়। চায়ের সাথে রসগোল্লা মিশিয়ে খেলে সেম টেস্ট হয়, কোনো চেঞ্জ হয় না, শুধু রসগোল্লার স্বাদটা একটু চা ফ্লেভার পাওয়া যায়। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।